হ্যালো ভিউয়ার্স, আক্স মি এনিথিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আলী আসগর, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিওবিটি। আজকে আমরা লিঙ্ক লিস্টের উপরে কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো স্লাইড ওয়ানে আমরা ইন্ট্রোডাকশন বিষয় নিয়ে একটু দেখি যে লিঙ্ক লিস্ট আসলে কী। যে লিঙ্ক লিস্টকে আমরা নর্মালি এর সাথে তুলনা করতে পারি। যে এখানে আমি হালকা একটু নোট লিখে দিচ্ছি যে লিঙ্ক লিস্ট দ্য সেম এস এর মতো, কিন্তু এরেতে কী হয়, এর এরেতে যেটা হয় যে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের কোনো অ্যাড্রেস জানে না। আর এখানে যেটা বলা হয়েছে যে এভরি এলিমেন্ট নোজ দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট এলিমেন্ট। সাপোজ আমি যদি একটা এরে চিন্তা করি, একটা এরে যদি এরকম হয় যে 5 6 7, জাস্ট এটা একটা এরে, এখানে তিনটা এলিমেন্ট আছে। এই 5 কিন্তু জানে না 6 কোথায় আছে বা 6-এর ডিটেলস জানে না, আবার 6 আবার 7কে জানে না। জাস্ট এটাই জানা হয় যে 5-এর পরে যে একজন আছে, 6-এর পরে একজন আছে, এই পর্যন্তই। আর কোনো কিছু জানে না, এর অ্যাড্রেসটা জানে না, পাশাপাশি সবাইকে রাখতে হয়। কিন্তু লিঙ্ক লিস্টে সেই জিনিসটা হয় না। এই 5-এর পরে 6 যেখানেই থাক না কেন, 5 6-এর অ্যাড্রেস জানবে, 6 আবার 7-এর অ্যাড্রেস জানবে। আচ্ছা, আমরা একটু ডিটেলস পরে দেখি। এখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা একটা নোড বলতে পারি। প্রত্যেকটা এলিমেন্ট নোড বলা যায়, আবার প্রত্যেকটা নোডে দুইটা ফিল্ড থাকতে পারে। একটাকে আমরা বলবো ডাটা ফিল্ড, আর এটা হলো নেক্সট ফিল্ড। নেক্সট ফিল্ডের কাজ হলো নেক্সট ডাটা আইটেমের অ্যাড্রেস ধরে রাখা। আমরা যদি একটা এক্সাম্পল দিই, এখানে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমাদের একটা লিঙ্ক লিস্টের এক্সাম্পল দেওয়া আছে, যেখানে টোটাল 3টা নোড আছে, নোড 1 2 3। প্রত্যেকটা নোডে আমরা দুইটা ফিল্ড দিছি। এটা হলো ডাটা আইটেম, এটা হলো নেক্সট। নোড 1-এর ডাটা হলো D1 D2 D3। আচ্ছা, এখন লিঙ্ক লিস্ট কোথায় থেকে শুরু, এটা শুরুর জানার জন্য আমাদের একটা পয়েন্টার লাগে। সেই পয়েন্টারটাকে বলা হয় হেড। হেডের ভিতরে একটা অ্যাড্রেস থাকে। হেড অ্যাড্রেসটা কী করে, লিঙ্ক লিস্টের শুরুর আইটেমের অ্যাড্রেসটাকে সেভ করে রাখে। তাহলে এই যে হেড, এখানে বলা আছে হেড দিয়ে আমরা কী বুঝতেছি, স্টার্ট অফ দ্য লিঙ্ক লিস্ট। হেডের অ্যাড্রেস থেকে লিঙ্ক লিস্টটা শুরু হলো। আচ্ছা, D1-এর পরে কী আছে, তার অ্যাড্রেসটা এই নেক্সটের ভিতরে। তার মানে এই নেক্সটের কাছে অ্যাড্রেস আছে এই নোটের, আর এই নেক্সটের কাছে অ্যাড্রেস আছে এই নোটে। এইভাবে চলতে চলতে একসময় লিঙ্ক লিস্টে শেষ হবে। যখন শেষ বলতে বোঝাবো, লাস্ট যেই অ্যাড্রেস নোটটা থাকবে, সেই নোটের লাস্ট অ্যাড্রেসটা হবে নাল। যখনই নাল পয়েন্টারকে সে পয়েন্ট করবে, তখন সে বুঝবে যে লিঙ্ক লিস্টটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই এক্সাম্পল দিয়ে বুঝতে পারছি যে লিঙ্ক লিস্টের সাথে এর আরেকটা বড় পার্থক্য আছে, যে মেমোরি রিপ্রেজেন্টেশন। আমরা যদি এখানে একটু চিন্তা করি, যে এখানে দেখেন একটা এরে আছে আর একটা লিঙ্ক লিস্টে। এই এই এরেতেও 4টা এলিমেন্ট দেওয়া আছে এখানে টোটাল, আর এখানে লিঙ্ক লিস্টেও টোটাল 4টা এলিমেন্ট আছে। আচ্ছা, আমরা যদি মেমোরি রাখতে যাই, এখানে আমাদের হাতে দেখেন টোটাল 2টা মেমোরি আমি এখানে লিখে রাখছি, যে মেমোরি ওয়ান অ্যান্ড মেমোরি টু। মেমোরি ওয়ানে যেগুলোতে ব্লক করা আছে, কালো কালো দেওয়া আছে, সেগুলো বুঝতে পারতেছি, সেগুলো ধরে নিলাম, সেগুলো ফিল আপ আছে। তাহলে এই মেমোরিতে টোটাল 1 2 3 4 5টা ব্লক ফাঁকা আছে, আর এই মেমোরিতেও 1 2 3 4 5টা ব্লক ফাঁকা আছে। তাহলে আমাদের টোটাল 2টা মেমোরিতে 5টা 5টা করে ঘর ফাঁকা আছে, কিন্তু এরেতে আমার দরকার মাত্র 4টা, আর লিঙ্ক লিস্টেও দরকার 4টা ঘর দরকার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, আমরা ইচ্ছা করলে এরেটাকে 2টা মেমোরিতে রাখতে পারবো না। এই মেমোরিতে যদি এরেকে রাখতে যাই, তাহলে এরেকে আমার 4টা ব্লক দরকার, সেই 4টা ব্লক কন্টিনিউয়াসলি পাশাপাশি থাকার দরকার। এখানে 2টা পাশাপাশি, এখানে 3টা পাশাপাশি, কিন্তু টোটাল 5টা আছে, বাট পাশাপাশি 4টা নাই। সো এই মেমোরিতে এরেটাকে আমরা রাখতে পারবো না। আর এই মেমোরিতে দেখেন, এই মেমোরিতে টোটাল 5টা ফাঁকা আছে, বাট 4টা পাশাপাশি আছে। এই 4টা পাশাপাশিতে আমরা এরেটাকে রাখতে পারবো। নর্মালি এটা যদি E1টাকে রাখি, ঠিক তারপরে অটোমেটিকভাবে E2 E3 E4। বাট এখানে যদি রাখতে যাই, এখানে E1 E2, বাকিগুলো আর আটবে না, পাশাপাশি রাখা যাবে না। কিন্তু লিঙ্ক লিস্টে যদি হয়, এখানে ডাটাগুলো কীভাবে রাখা যাবে, এখানে D1, এখানে D2, এখানে D3, এখানে D4, এখানে কোনো সমস্যা নেই। এখন কথা হলো, তাহলে এগুলো খুঁজে পাবো কি, D1-এর কাছে D2 অ্যাড্রেস আছে, D2-র কাছে D3 অ্যাড্রেস আছে, আবার D3-র কাছে D4-এর অ্যাড্রেস আছে। তাহলে এখানে মেমোরি রিপ্রেজেন্টেশনে একটা জিনিস বোঝা গেল, যে রেখে রাখতে হলে কন্টিনিউয়াসলি মেমোরি দরকার। বাট লিঙ্ক লিস্টকে আমরা কন্টিনিউয়াসলি না, যদি মেমোরিতে জায়গা থাকে, যে কোনো জায়গায় যদি জায়গা থাকে, তাহলে সেখানে রাখা যাবে। আচ্ছা, এই মেমোরি রিপ্রেজেন্টেশনে আরেকটা অপশন আছে, আমরা লিঙ্ক লিস্টটিকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা
এখানে যদি একটু দেখি যে কীভাবে লিঙ্ক লিস্টকে রিপ্রেজেন্টেশন করা হয়, তো এখানে দুইটা রিপ্রেজেন্টেশন অপশন আছে। একটা হলো এরকম চিত্র অঙ্কন করে যে হেড থেকে শুরু, আইটেম 1 2 3 4 এইভাবে যাবে, নেক্সট নেক্সট গিয়ে লাস্টে নাল গিয়ে শেষ হবে। আরেকটা অপশন আছে আমরা মেমোরির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এই ডাটাগুলোই আমরা এখানে যদি মেমোরির মাধ্যমে দেখাই, এটা অপশন হলো আমরা এই মেমোরিটাকে 3টে কলাম আকারে লিখব। মূলত একটা কলাম হলো আইটেমের জন্য, ডেটাগুলোর জন্য, আর আরেকটা কলাম হলো নেক্সটের জন্য। এবং এই কলামে যতগুলো রো আছে প্রত্যেকটা রোর একটা ইন্ডেক্স নাম্বার আছে। এখানে আমরা দেখি যে এইতে টোটাল 0 থেকে শুরু করে টোটাল 7 পর্যন্ত টোটাল 8টা ইন্ডেক্স নাম্বার আছে। আর 8টা ইন্ডেক্স নাম্বার আছে। আর আমরা যদি এই লিঙ্ক লিস্টটাকে মেমোরি রাখতে চাই, এখানে টোটাল 4টা আইটেম আছে, 10 20 5 25। এগুলো সিকোয়েন্সিয়ালি রাখার দরকার নাই, যেহেতু লিঙ্ক লিস্ট যে কোনো জায়গায় রাখা যায়। তো আমি ধরে নিলাম আমার এই মেমোরিতে 0 নাম্বার ইন্ডেক্সে আছে 25, 1 নাম্বার ইন্ডেক্সে আছে 20, এখানে 10, এখানে 5। এটাতে আমরা কিভাবে বুঝবো যে কোনটা শুরু কোনটা শেষ বা কার পরে কে আছে? আচ্ছা, আমরা লিঙ্ক লিস্টে দেখতে পারতেছি শুরুতে আছে হলো 10। তাহলে এই মেমোরিতে যেখানে 10 আছে, 10-এর এখানে একটা সিম্বল দিতে হয়, একটা পয়েন্টার সিম্বল দিতে হয়। এই পয়েন্টার সিম্বল দ্বারা বোঝানো হয় যে আমাদের লিঙ্ক লিস্টটা এখান থেকে শুরু হলো, তার মানে 10 থেকে শুরু হলো। এখন আমরা এখানে দেখি যে 10-এর নেক্সট কে ছিল, 10-এর নেক্সট ছিল 20। তাহলে 10-এর নেক্সটে 20, এখানে কি করতে হবে? 10-এর যে নেক্সট আছে তার অ্যাড্রেসটা বসাতে হবে। তো এখানে তো অ্যাড্রেস নাই, এখানে ইন্ডেক্স নাম্বার, একটু ভালোভাবে খেয়াল করেন। 10-এর নেক্সট হলো 20, এখানে 20-এর ইন্ডেক্স, আচ্ছা 20 কই? এই যে 20, 20-এর ইন্ডেক্স কত? 20-এর ইন্ডেক্স হলো 1, তাহলে আমরা এই জায়গাতে 1 বসাই দেব। ভালোভাবে খেয়াল করি, 10-এর নেক্সট, 10-এর নেক্সট থেকে 10-এর নেক্সট হলো 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে সেই 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে? 1 নাম্বার ইন্ডেক্সে আছে হলো 20। ওকে, 20-এ চলে আসলাম। এখন তাহলে 20-এর নেক্সটকে আমরা চিত্র থেকে দেখি, 20-এর নেক্সট হলো 5, 20-এর নেক্সট হলো 5। তাহলে 20-এর নেক্সট হলো 5, 5 কোথায় আছে? 5 হলো 5 নাম্বার ইন্ডেক্সে, তাহলে 20-এর নেক্সট হলো 5। তাহলে এখান থেকে আমরা 20-এর থেকে কোথায় চলে আসতে পারতেছি? এখানে চলে আসতে পারতেছি। ওকে, 5, তাহলে 5-এর নেক্সট কে? 5-এর নেক্সট হলো 25। তাহলে 25 কোথায় আছে? 25 আছে 0 নাম্বার ইন্ডেক্সে, তাহলে আমরা লিখব 5-এর নেক্সট হলো 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমরা 0 থেকে 25-এ চলে গেলাম। এখন আসি 25-এর নেক্সট কে? 25-এর নেক্সট হলো নাল, তার মানে 25-এর পরে আর কেউ নেই। তাহলে আমরা এখানে কি লিখে দেবো? 25-এর নেক্সট হলো নাল। আমরা এইভাবে মেমোরির মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখন যদি আমাদের হাতে এইটা না থাকে, এই এরেটা লিঙ্ক লিস্টে যদি না থাকে, জাস্ট মেমোরি থাকে, আমরা কিন্তু অনায়াসে সাজাইতে পারবো। এখানে তীর চিহ্ন দেওয়া আছে 10-এর পাশে, তার মানে 10 থেকে শুরু। 10-এর পরে কে আছে? 10-এর পর আছে 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে? 1 নাম্বার ইন্ডেক্সে আছে হলো 20, তাহলে 10-এর পর হলো 20, তাহলে 20-এর পর কে? 20-এর নেক্সটে কে আছে? 5 নাম্বার ইন্ডেক্স, 5 নাম্বার ইন্ডেক্সে কে আছে? 5 নাম্বার ইন্ডেক্স আছে 5। ওকে, তাহলে 5-এর নেক্সট কে আছে? 5-এর নেক্সট হলো 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে? 0 নাম্বার ইন্ডেক্স আছে 25। আজকে 25-এর নেক্সট কে আছে? 25-এর নেক্সট আছে নাল, তার মানে লিস্টে শেষ। ওকে, থ্যাংক ইউ।